54টি স্কুলের যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই অফিসে ঘোরাফেরা করছে। কেন করছে, কী জন্য করছে, আজকে কর্মবিরতি করে তারা এখানে আসছে, কী জন্য আসছে আমরা এই বিষয়টি একটু জানবো। যদি বলেন যে আপনাদের এখানে এই যে আপনারা এখন তো স্কুলে থাকার কথা ছিল, আপনারা এখানে কেন? আমরা এখানে আসছি আমাদের আজ 3 মাস রানিং 3 মাস, এই জুলাই মাস দিয়ে আমাদের কোনো বেতন হয় না। আমরা অল্প টাকার বেতন পাই, এটা আমাদের মাসের অর্ধেকে শেষ হয়ে যায়। তাহলে বোঝেন যে আমরা আজ 3 মাস বেতন পাইনি এবং ঈদের বোনাসটাও হয় নাই, তাহলে কীভাবে আমরা চলবো? এর জন্য আসছি অফিসই যে আমাদের বেতনের দেবে কবে, কি করবে, এই বিষয় নিয়ে খোঁজখবর নিতে আসছে। এ পর্যন্ত আপনারা শিক্ষা অফিসারের সাথে এটা নিয়ে কথা বলছেন কিনা? কম করে 4-5 বার, এবং আমাদের শিক্ষা সমিতির যারা নেতারা ছিল তারাও বলেছে অনেকবার। তারা এই যে হ্যাক রকমের হ্যাক আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো আমরা আর পারতেছি না। কারণ আমাদের তো অনেক দিন হয়ে যাচ্ছে, সংসার চালাই নেই, মানে কষ্ট হয়ে যাচ্ছে এবং অশান্তিও হচ্ছে সংসারে, কিছুই কারণে। এর জন্যই আমরা অফিসে আসছি যে আমাদের বেতন কবে দেবে কি না দেবে সেটা শুনতে আইছি। যেমনটি শুনছিলেন, আসলে চতুর্থ শ্রেণীর এই কর্মচারীদের বেতন ভাতা দীর্ঘদিন ধরে আসলে দেওয়া হচ্ছে না। আমরা পার্শ্ববর্তী জেলায় খোঁজ নিয়েছিলাম, বিভিন্ন জেলায় তারা কিন্তু আসলে প্রতি মাসেই বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, এই বিষয়টি কিন্তু জানছি। শুধুমাত্র এই রাজবাড়ী জেলার পাংশাতে এই 54টি স্কুলের এই দশা দীর্ঘদিন ধরে, প্রায় 3 মাস ধরেই তারা আসলে বেতন পায় না, ছোট চাকরি করে, পরিবার নিয়ে অস্বস্তিতে আছে। বিভিন্ন সময় কিন্তু আসলে এটা নিয়ে তাদেরকে আজকে কিন্তু তাদেরকে স্কুলে থাকার কথা ছিল, সেই স্কুলে না থেকে তারা কিন্তু আসলে এই শিক্ষা অফিসে এসেছেন এবং একাধিকবার কিন্তু আসছে, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ।